হাই এভরিওয়ান, গুড মর্নিং। দেখো অবস্থা, শালা চান্দুর বাচ্চা তুই আমার হানিমানিকে লাথি মারি। কোনো শিক্ষা নেই, কিরকম হাত পা চুড়ে এদিক ওদিক ঘুমায়, ননসেন্স মেয়ে একটা। হাট এখান থেকে। চলো তোমাদের একটা জিনিস দেখাই। এই আমি ঘুম থেকে উঠে কেবলই দরজাটা খুললাম, এক্ষুনি একজন এসে হাজির হবে। এই দেখো চলে এসছে বলতে না বলতে। এত বদমাইশ, এত মারতে ইচ্ছা করে, এত হামি খেতে ইচ্ছা করে, ওকে কি বলবো। দেখো আবার আমাকেও হামি দিচ্ছে। এখন একটা কেস ঘটে যাবে, তোমাদের দেখাচ্ছি। দেখো ওকে আমি বললাম কি যা বাইরে যা, ওকে কেন আমি বাইরে বের করে দিলাম, এখানে এসে রাগ করে এভাবে শুয়ে আছে। ও যে এত রাগ করতে পারে তোমাদের কি বলবো, এত রাগ। ও যেহেতু ওনার এখন রাগ ভেঙে গেছে, তাই ওনার সাথে এখন আমাকে খেলা করতে হবে। আর ওনার খেলা মানে হয় গুলুগুলু নয় লেপলাইট। আর এই যে এখন আমার পেছনে ছুটে বেড়াচ্ছে, কারণ ও আমার ব্রাশ দিয়ে ব্রাশ করবে। এবার আমার কিছু জিনিসের প্রয়োজন আছে, তো সেগুলো একটু অর্ডার করে দিলাম। তারপর কাল রাতে এগুলো ভিজিয়ে রেখেছিলাম, তাই দুজনে মিলে এগুলো খেয়ে নিলাম। এগুলো খেতে খেতেই আমাদের মধ্যে বেঁধে গেল তুমুল অশান্তি। ব্যাপার হচ্ছে ওরা আমার কাণ্ডের কখনো শেষ হয় না। এখন আমি যদি সব তোমাদের দেখাতে যাই তাহলে আর ব্লগ হবে না, ওকে নিয়েই পুরো ভিডিও হয়ে যাবে। মানে এত দুষ্টু কি বলবো। আমি শুনেছি সকালবেলা জল খাওয়া খুব ভালো, তাই আমিও 2 ফোঁটা জল খেয়ে নিলাম। সকাল থেকে মারপিট করতে করতে টোনার অ্যাপ্লাই করতেই ভুলে গেছি। টোনার অ্যাপ্লাই করতে করতে দেখি আমার অর্ডারগুলো চলে এসছে। আমি জানতাম সবগুলো আসবে না, মোটে 4টে এসছে। এত রাগ হয় না। আজ না আমি আগে থেকেই টের পেয়ে গেছিলাম আমাকে ঘর ঝাড় দিতে হবে, তাই আর কষ্ট করে ব্যায়াম ট্যাম করলাম না, একবারেই ঘর ঝাড় দেওয়া শুরু করে দিলাম। ব্যায়ামের কাজ হয়ে গেল। তারপর দেখলাম বাবা কলার গাড়ি নিয়ে চলে এসছে, তাই আমি প্রায় চলেই গেছিলাম কলা নামাতে। এবার চান্দু আমায় যেতেই দিল না, খেতে বসে বললো। আমার কি দোষ, তাই আমিও খেতে বসে পড়লাম। দেখো দেখো মাছকে শাপলার বড়া বানিয়েছে, ওয়াও কি টেস্ট। শাপলার বড়া খেতে খেতে জানি কিসের একটা বড়া পড়ে গেল গালে। ছি কি বাজে জঘন্য, কুমড়োর বড়া। মানুষ ভাই দুপুরের খাওয়া স্নান করে খায়, আর এই মাল তো স্নান করার আগেই খেয়ে নেয়। এই চান্দুর চ্যাপ্টার ক্লোজ হবার না, ঠিক আছে, তোর কথা বাদ দাও। দেখো আমি আমার বেস্ট ফ্রেন্ডকে পুজো দিয়ে একটু নম করে নিলাম, দেন চারিদিকে একটু ধূপ দেখিয়ে তারপর চলে গেলাম আমি ময়শ্চারাইজার মাখতে গিয়ে ঠাস করে ফেলেও দিলাম। এবার একটু বডি লোশনটা মেখে নিই, নয় আমার সুন্দর স্কিনটা আবার ড্রাই হয়ে যাবে, মানে ওই আর কি। ঠিক আছে, সময় সময় আমার খুব ভয় হয়, ভাবি সব ছেড়ে যদি আমাকে চলে যেতে হয়, মানে এই ঘর বাড়ি। অ্যাকচুয়ালি আমি যে পারফিউম মাখি না, সেটা আমার বাড়ির কেউ সহ্যই করতে পারে না। ওনাদের নাকি দম আটকে যায়, ওনাদের নাকে প্রচুর জঘন্য গন্ধ লাগে, ওনারা ভাত খেতে পারে না, ওনাদের বমি পায়। ছাড়ো বাদ দাও, এবার চলো তোমাদের দেখাই তখন কি কি এসেছিল। এই যে এতগুলো পেঁয়াজ এসেছিল, আর এই পেঁয়াজগুলোর দাম নাকি মাত্র 5 টাকা। তারপর ছিল এই ঘির দেয়াগুলো, আর ছিল কর্পূর, আর এগুলো কিনেছিলাম গ্লাস থালা, আর এইটা হচ্ছে ওগুলো ধরানোর জন্য। তারপর বিকালের দিকে ভাবলাম কি ঘরটা একটু ক্লিন করি, কারণ কি পরিমাণে যে ধুলো পড়ে শুধুমাত্র আমার এই ল্যাপটপটা দেখলেই আমি বুঝতে পারি। যেহেতু পুরো ব্ল্যাক কালার না, পুরো বোঝা যায়, তাই আমি